হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের কাছে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। দেখো, কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমি আসলে রান্না করছি বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে, তাই চিংড়ি মাছগুলিকে আগে ভেজে উঠিয়ে নেব। দেখো, এখন একটু নুন দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলি ফ্রাই করে নেব ভালো করে। হালকা হালকা ফ্রাই হয়ে গেলে চিংড়ি মাছগুলি বাটিতে উঠিয়ে নেব। দেখো, হ্যাঁ, মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এখন বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার বাঁধাকপির জন্য যে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে। আলুগুলিকে আস্তে আস্তে ফ্রাই করে নেব। দেখো, একটু গোটা জিরা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর একটা তেজপাতাও দিয়ে দিলাম যাতে ভালো সেন্ট বেরোয়। দেখো, ভালো করে ফ্রাই করছি। হালকা তেলে রান্না করবে তোমরা। হালকা তেলে রান্না করলেই খাবার ভালো হয়। তেল বেশি দিলে যে রান্নার স্বাদ হয় তার কোনো কথা নেই। অল্প তেলেও ভালো করে রান্না হয়। এখন লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। আলুগুলি একটু ফ্রাই হয়ে গেছে, তারপরে বাটাটা দিয়ে দিলাম। টমেটো কেটে রেখেছিলাম ছোট ছোট করে। আলুগুলি ফ্রাই হওয়ার পর টমেটোটাও দিয়ে দিলাম। এখন সবগুলি একসঙ্গে নাড়তে থাকবো। এবার বাঁধাকপিটা দিয়ে দেব। এটা আমি আগেই কেটে রেখেছি, কেটে জল ছাড়িয়ে রেখেছি। এবার একটু নুন দিয়ে দেব। এখন একটু জিরা দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি। যে যেমন ঝাল খেতে ভালোবাসো তোমরা, সেই পরিমাণ ঝাল তোমরা দেবে। আমি তো ঝাল কম খাই, তাই আমি কমই দিলাম। হালকা একটু চিনি দিয়ে দিলাম, সামান্য পরিমাণ। সবগুলি এবার একসঙ্গে নাড়াচাড়া করে এবার ঢেকে দেব। আগুনটা একটু কমিয়ে দিয়ে কড়াইটা ঢেকে একটু ওয়েট করব।
এটাকে একটু সিদ্ধ হতে দিই। মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেছে। এখন একটু আবার এসে দেখে যাব যে সিদ্ধ হয়েছে কিনা, ঠিকমতো আলুগুলি সিদ্ধ হয়েছে কিনা। আমার মনে হলো হলুদটা একটু কম হয়েছে, তাই আরেকটু হলুদ দিয়ে দিলাম। এবার আরেকটু ঢাকা দিয়ে দিই। কিছুক্ষণ অপেক্ষা করব এখন। এখন আবার দেখব আমার সব কিছু আলুগুলি বিশেষ করে আলুগুলি সিদ্ধ হয়েছে কিনা তা দেখতে হবে। ভালো করে দেখতে হবে সব কিছু ভালো করে সিদ্ধ হয়েছে কিনা, আলুগুলি ভেঙে ভেঙে দেখতে হবে প্রত্যেকটা আলু সিদ্ধ হয়েছে কিনা। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমার আলুগুলি। এখন যে চিংড়ি মাছগুলি ভেজে রেখেছিলাম ওই চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। এখন আরেকটু নাড়াচাড়া করে আর একটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ঢাকা দিয়ে রেখে দিলাম। বাস আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। দেখো আলুগুলিও একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমার নামাবারও টাইম হয়ে গেছে। আমার রান্না প্রায় কমপ্লিট। নামাবার আগে এখন একটু গরম মশলা ছড়িয়ে দেব। বাস এখন গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর বাটিতে নিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার রান্না প্রায় শেষ। বাস এখন বাটিতে তুলে নেব। দারুণ